ফুয়েলের সমস্যা হতে না হতেই বাইকারদের জন্য বড় একটা ধাক্কা। অবশ্যই গেস করতে পেরেছেন যে আমি কিসে থাকার কথা বলছি। মোটামুটি একটা বাইক চালাচ্ছেন যেটার সিসি 165 সিসির বেশি, তাদের কিন্তু বছরে 10,000 টাকা আয়কর দিতে হবে বা হতে পারে, যেটা এখনো প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে। মানে যারা বাইক প্রেমী আছে তাদের জন্য বড় একটা জ্বালা, মানেই জ্বালা। আবারও বরাবরের মতো প্রমাণ করিয়ে দিল। তো যেমন এই যে এফজেডএস, এই বাইকটার আয়কর হচ্ছে 5,000 টাকা বছরে। ওই পাশে মেট্রো আছে, ওইটার আবার আয়কর দিতে হবে না। ডিসকভার 125 সিসি, এটারও আয়কর হচ্ছে 2,000 টাকা বছরে। এখানে একটু প্রথম দিকে একটু অনেকে এলোমেলো হয়ে গেছিলো যে অ্যাকচুয়ালি আয়কর ট্যাক্স টোকেন দুইটা মানে এক। অনেকে ভাবছে যে ট্যাক্স টোকেনের মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু ব্যাপারটা তা না। এই ডিসকভার সেটা হচ্ছে, আমি একটু বলি, ট্যাক্স টোকেন যেটা রোড পারমিট সেটা ওই রকমই থাকবে, এটা চেঞ্জ হবে না। এটা মানে এই প্রাইজেই আছে, বাড়ে নাই। ট্যাক্স টোকেনের পেমেন্টটা নিচ্ছে বিআরটি, রোড ট্যাক্স। আর যেটা এখন নতুন করে নিয়ম চালু হতে যাচ্ছে বা প্রস্তাব রেখেছে সেটা হচ্ছে এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা নিচ্ছে এনবিআর, মানে বাংলাদেশ রাজস্ব বোর্ড নিচ্ছে আর কি এটা। তো অনেকের ধারণা যে এটা বিআরটি থেকে ট্যাক্স বেড়েছে, এমন কিছু না। কিন্তু আমার মতে ভাইয়া, আমি এজ এ বাইকার হিসাবে এটা মেনে নিতে পারছি না। ঠিক আমার মতো অনেকে বাইকাররা যারা আছে তারা ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন পোস্ট করে। স্বাভাবিক না বলেন যে বাংলাদেশ থেকে বাইক মানে বয়কট করা হোক, এটাই স্বাভাবিক। এখন যে আয়কর সিস্টেমটা করবে এটা নিবে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তো এনবিআরের কাজ কি? আমাদের বাংলাদেশের যে সকল উন্নয়নশীল প্রজেক্ট হচ্ছে সকল কিছু এখান থেকে ফান্ড যায়। তো আমরা চাই বাংলাদেশের উন্নয়ন হোক, বাংলাদেশ আরও উন্নতি হোক, আরও ভালো কিছু হোক, কিন্তু এইভাবে বাইকের উপর আয়কর নির্ধারণ করে না হোক প্লিজ। আমরা যে বাইকের হিসাবে এটা অ্যাকচুয়ালি মেনে নিতে পারছি না, আর মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। যারা কিনা এই নিয়ম নিয়ে কাজ করছেন, যারা কিনা এটা নিয়ে কাজ করছেন, সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ রিকোয়েস্ট, অনেক বাইকার আছে বাংলাদেশে, সকলের দিকে তাকায় অনেকের সংসার চলে এই বাইক চালিয়ে। অনেকের অনেক ইমোশন, কাজ, দৈনন্দিন সব কিছুর সাথে জড়ায় আছে বাইকাররা। একটা বাইক তো এক্সট্রা এই খরচ অনেক বাইকারের পক্ষে খুব বড় ধাক্কা হয়ে যায়। তো আপনারা একটু এদিকে নজর রাখবেন। আমরা সকলে যারা আছি বাইক কমিউনিটিতে, যারা বড় বড় আছে অ্যাজ এ গার্ডেন হিসাবে কমিউনিটির, তারা অবশ্যই ব্যাপারটা একটু ভালো করে নোটিস করবেন। অবশ্যই তারা করছে, কাজ করছে, আমরা আছি। ইভেন আমার পার্সোনালি আমি এই কর দিতে রাজি না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।